কাটিয়া চিঠি পাঠাইয়া দিদি সবাই ভালো থাকলে আমি ভালো নাই। আমার মেজাজ খালি তোমার কি সমস্যা বলো? সমস্যা এসে আমার সহজে পারে ওই যে ওই যে তুমি চোখে চিপ দিয়েছ? তুমি দিয়েছ? আমি আমি চিপ দিতে আমি ছেলের সহজে চিপ পাচ্ছি বলে কাইন্দা দিচ্ছি। তুমি কথা বলেছ আমার স্কুলের ছাত্রী খুব ভদ্র। ওই ছেলেটা খুব মিষ্টি, আমার একটু করাই দিবাই। তোমরা কি সবাই পড়াশোনা শিখেছ? স্যার আমি শিখছি তো আপনাদের যা কইবেন এটা আমি পারতাম না। আমি বলো তুমি বলো কইতে আইসা দিলে সব বুঝে নাই। আচ্ছা সাগর কোথায় আছে দেখতে পাচ্ছি না? ওই তো স্যার এনে কোথায় সাগর? বলুন স্যার। তোমার মন খারাপ কেন? স্যার পচা পাগলা আমাকে জারজ বলে গালি দিয়েছে। কি বলেছো? তুমি নাকি জারজ বলেছো কেন? স্যার এ আমার চেতাইছে তো এনার্জি খুশি। জারজ কি? হ্যালো করে কাশিয়ে দিল
কি গো সত্যি করে বলুন পিতা আমার কে? দাদা তুমি এদিকে এসো। আমি না বলেছি তুমি তার কথা শুনবে না। আমার সাগর বলুন স্যার। বাস্তবতাকে অস্বীকার করে দেয়। তোমাকে একটা কথা বলবো, তুমি মনে কষ্ট হয়ে বলা। বলুন স্যার। তুমি কিন্তু অজয় রাজার পালিত পুত্র, পুষ্যপুত্র। কে ভাই আমার বলব পিতা ও চক্র হরিদুর জন্ম গুরু গো সত্যি করে বলুন পিতা আমাকে। এটা আমি বলতে পারবো না। এক্ষুনি এই কথা আমি আমার পিতার কাছে গিয়ে বলবো। না না না, স্কুলের কথা তুমি বাইরে বলো না। ও কি বাজারে যে দেখে তোর সীতা সম্মুখে দাদা তুমি ওর কথা শুনবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। তোরি পিতা তোর মা রাতে ওরাছি বাঁচা সাগর হয়ে না দাদা ওরছি বাঁচা তুমি কাছে যাবে না। এটা তোমার যেটা হয় না। আমি যে তোর জন্ম দাদারে সত্যবান! এত বড় সাহস তোমার, সামান্য আমার বাড়ি চাকর হয়ে তুমি আমার দাদাকে পুত্র বলে উপহাস করছো। আজ এক্ষুনি এই মুহূর্তে আমি আমার পিতার কাছে গিয়ে নালিশ করবো। স্কুলের কথা বাইরে বাইরে বলবো না। স্কুলের কথা স্কুলে বলবা। তোমাকে আমি বারণ করলাম ছাত্রী হিসেবে, স্কুলের কথা বাইরে বলবো না। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। চলো।